নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। সবাইকে প্রথমেই বলবো আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এর তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের একটি সুবর্ণ সুযোগ দিচ্ছে। অনেক দিন পূর্বেই এর নোটিফিকেশনটি দিয়ে দিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা কম্পিউটারের ডিসপ্লেতে চলে আসব। এটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটি ওয়েবসাইট। তো আমরা চলে আসব মাটির কথা .net এই ওয়েবসাইটে। এটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের একটি ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের। তো এখানে এলে প্রথমেই আমরা দেখতে পারবো যে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগের এই নোটিশটি দিয়ে রেখেছে। এখানে মূলত ক্ষুদ্র ও মাঝারি ও বড় বিভিন্ন স্তরের চাষিদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান প্রকল্প, যেটাকে ওয়ান টাইম অ্যাসেসমেন্ট স্মল ফার্মার ইমপ্লিমেন্ট বা ওটিএ বা এসএফআই বলা হয়। তো ছোট যন্ত্রপাতি কেনার জন্য দামের শতকরা ভর্তুকিতে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা অর্থাৎ এফএসএসএম যন্ত্রভেদে ভর্তুকির জন্য সর্বাধিক 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার সিএইচসি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্টের মূল্যের 20 লক্ষ টাকা এবং অর্থ প্রজেক্টের মূল্যের 40% হারে অর্থ প্রদান করবে। কৃষি যন্ত্রপাতির হাব অর্থাৎ মেশিনারি হাব এর জন্য মূলত কৃষি যন্ত্রপাতি কেনার জন্য মূল প্রজেক্টের 10 লক্ষ টাকা অর্থাৎ সর্বাধিক 80% টাকা ভর্তুকি হিসাবে দেবে। আরও বিস্তারিত জানতে হলে আরও একটু নিচের দিকে চলে আসব। চলে এলে দেখতে পারবো কৃষি যন্ত্রকীকরণ এই অপশানটিতে ক্লিক করলে দেখা যাবে এখানে 3টি অপশান। কৃষি যন্ত্রকীকরণ ওল্ড, কৃষি যন্ত্রকীকরণ 2024-25, কৃষি যন্ত্রকীকরণ নোটিফিকেশান 2024-25। তো এখানে 2024-25-এর যে নোটিফিকেশানটি আছে এখানে ক্লিক করলেও আমরা এর নোটিফিকেশানটি জানতে পারবো। এছাড়াও কৃষি যন্ত্রপাতি 2024-25 যে অপশানটি রয়েছে এই অপশানটির মধ্যে ক্লিক করলে ডিসপ্লেটি চলে আসবে। তো এখানে মূলত 3টি অপশান রয়েছে। একটি রয়েছে ম্যানুফ্যাকচারের সাইনিং, একটা ডিপার্টমেন্টাল ইউজার সাইনিং আর অ্যাপ্লিকেশান সাইনিং। তো আমরা মূলত অ্যাপ্লিকেশান সাইনিংটি দেখে নেব। এটি ওপেন করলে আমাদের এখান থেকেই এই অপশানটি থেকেই মূলত আমাদের রেজিস্ট্রেশনটি করতে হবে। তো এই ইন্টারফেসটি আসার পরে এখানে সাবসিডাইজড প্রোডাক্ট লিস্টে ক্লিক করলেই এই পিডিএফটি ডাউনলোড করতে হবে। পিডিএফটি ডাউনলোড করলে আমরা দেখতে পাবো এখানে প্রায় 212 রকমের প্রোডাক্টের ওপরে সরকার সাবসিডি দিচ্ছে, ন্যূনতম 40% থেকে সর্বোচ্চ 80%। তো এখান থেকে দেখে নিতে পারবো কোন কোন কৃষিজ প্রোডাক্টের ওপর বা কৃষিজ যন্ত্রপাতির ওপর কত টাকা সাবসিডি দিচ্ছে এবং কত %। এবং এখান থেকেই একটা আনুমানিক ধারণা হয়ে যাবে যে যে যন্ত্রপাতিটি আমাদের প্রয়োজন রয়েছে সেটির দাম কত। তো এখানে যেমন দু একটি বলছি, যেমন এখানে রয়েছে এফএসএসএম পাওয়ার টিলার, অর্থাৎ যে পাওয়ার টিলারের ওপর, পাওয়ার টিলারের ক্ষেত্রে 11 হর্স পাওয়ারের ওপরে যদি আমরা কোনো পাওয়ার টিলার নিতে যাই তো সেক্ষেত্রে সাবসিডি পাবো 1,20,000 টাকা, অর্থাৎ মোট দামের 50%, এবং ম্যাক্সিমাম 1,20,000 টাকা দেবে। এবং যেমন কাস্টম হায়ারিং যদি আমরা করতে চাই, যেমন রয়েছে পাম্প
অ্যান্ড ইকুইপমেন্ট ইলেকট্রিক পাম্প সেট 1.5 হর্স পাওয়ার থেকে 3 হর্স পাওয়ারের জন্য, এক্ষেত্রে টোটাল দামের 50% অর্থাৎ ম্যাক্সিমাম 5,000 টাকা সাবসিডি দেবে। এছাড়াও রয়েছে পেট্রোল পাম্প সেট, ডিজেল পাম্প সেট, প্রত্যেকটি ক্ষেত্রেও 50% ম্যাক্সিমাম 9,500 টাকা। এছাড়াও রয়েছে ওটিএ, ওয়ান টাইম অ্যাসেসমেন্ট, অর্থাৎ ছোট চাষিদের জন্য বা ছোট যন্ত্রপাতির জন্য, ক্ষুদ্র যন্ত্রপাতির জন্য, যেমন হারভেস্টিং অ্যান্ড থ্রেসিং ইকুইপমেন্ট, যেমন ম্যানুয়াল থ্রেসার অর্থাৎ ধান ঝাড়া মেশিন যেটাকে আমরা বলে থাকি, সেটির ক্ষেত্রে ম্যাক্সিমাম 2,700 টাকা, অর্থাৎ মোট দামের 50% সাবসিডি দেবে। এছাড়াও রয়েছে ম্যানুয়াল কাটার, ম্যানুয়াল থ্রেসার, এছাড়াও পিভিসি পাইপ বা ডেলিভারি পাইপ যেটাকে বলা হয়, এক্ষেত্রেও 1,250 টাকা এবং ম্যাক্সিমাম 50%। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিওতে আমি বলে দেব কবে থেকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে এবং কোথায় জমা করতে হবে এবং সঙ্গে কী কী দিতে হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো এই ফর্ম ফিল আপটি চলবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে এবং অফলাইনেও ফর্ম জমা করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র জমা করার জন্য matirkota.net এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আগামী 20 আগস্ট 2024 সকাল 11টা থেকে 9 সেপ্টেম্বর 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আপনারা অনলাইনটি করতে পারেন বা নিজেরাও করতে পারেন। মূল আবেদনপত্রের যে অনলাইন কপিটি বেরোবে, সেই অনলাইন কপির সঙ্গে এর কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং সেই অ্যাটাচ কপিটি 10 সেপ্টেম্বর 2024 বিকাল 5টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দপ্তরে অর্থাৎ এডিএ অফিসে কিংবা জেলা অফিসে জমা করতে হবে। দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্টস আমাদের লাগবে। ফর্মটি পূরণের সময় প্রয়োজনীয় তথ্য আমাদের প্রায় 11টি লাগবে। প্রথম লাগবে ভোটার কার্ড নম্বর। অবশ্যই যিনি আবেদন করবে তার ভোটার কার্ডটি অবশ্যই থাকতে হবে। 2 লাগবে আধার কার্ড। 3 সক্রিয় মোবাইল নম্বর, যে নাম্বারে ওটিপি আসবে। তো ওটিপি দেওয়ার জন্য অবশ্যই মোবাইল ফোনটি কাছে থাকতে হবে কিংবা চালু থাকতে হবে ওটিপি আসার মতো করে। তো প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার নম্বর এবং আধার নম্বর আলাদা আলাদা অবশ্যই হতে হবে। দুজন আবেদনের ক্ষেত্রে 3টি তথ্যের মধ্যে একটি মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব হবে না। যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধুর আইডি নম্বর থেকে থাকে তবে দিতে হবে। এক্ষেত্রে যদি আবেদনকারী ব্যক্তির নিজের কৃষক বন্ধু আইডি নম্বর থাকে তো সেক্ষেত্রে তার আইডি নম্বরটিও দিতে হবে। এবং জমির পরিমাণ সেক্ষেত্রে দলিল কিংবা পর্চা হতে পারে। তবে যদি এফএসএসএম বা বড় কাস্টম হায়ারিংয়ের জন্য হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম 3 বিঘের ওপরে জমির পরিমাণ বলে থাকে বিডিও বা আইডি অফিস থেকে। এবং সম্পূর্ণ ঠিকানা, মৌজা, জেল নম্বর এবং খতিয়ান নম্বর যেখানে উল্লেখ থাকবে এবং একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টে ওই সাবসিডির টাকাটি ঢুকবে। এবং যে যন্ত্রের জন্য আবেদন করবেন তার ম্যানুফ্যাকচারার বা যন্ত্রের নাম বা ডিলারের নাম, মডেল নাম্বার আগে থেকে ঠিক করে নিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা যে কাছাকাছির মধ্যে আমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন ম্যানুফ্যাকচারার বা ডিলার কৃষিজ যন্ত্রপাতি সাপ্লাই করছে, আর তাদের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করার পরেই আমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবো। কারণ যখনই ফর্মে ফিল আপের পর অফিস থেকে আপনার ফর্মটি সাকসেসফুল হয়ে যাবে, সেক্ষেত্রে ওয়ার্ক অর্ডার যখন বেরোবে, তো ওয়ার্ক অর্ডারের নিয়ম হচ্ছে যে আপনাকে আগে থেকে বলতে হবে যে আমি এখান থেকে প্রোডাক্টটি ক্রয় করব। তো সেই অনুপাতে তারা আপনাকে এটি বলে দেবে। তো আপনি যদি অন্য কোথাও থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি সাবসিডি পাবেন না।
তাই আগে থেকে আপনাকে ঠিক করে নিতে হবে কোন ডিলারের থেকে আপনি এই প্রোডাক্টটি পারচেস করবেন বা ক্রয় করবেন। তো আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি জেপিজি করে 200 কেবি সাইজে আপলোড করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের সময় আপনাকে 200 কেবির মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেকের জেপিজি ফরম্যাট করে আপনাকে ফর্মটি আবেদন সময় আপলোড করতে হবে। আবেদনকারী আবেদন করার পর অনলাইন থেকে যে ডকুমেন্টসের জন্য প্রমাণস্বরূপ বা অফিসে জমা করার জন্য যে হার্ড কপিটি বেরোবে তার নিচে কি কি ডকুমেন্টস জমা করতে হবে সেগুলি উল্লেখ থাকবে। এখন দেখে নেওয়া যাক ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয়। তো আমরা চলে আসব matirkotha.net এই ওয়েবসাইটটিতে। এখানে আসার পরে সম্পূর্ণ নিচের দিকে চলে যাব। তো এখানে দেখব কৃষি যন্ত্রিকীকরণ। এই কৃষি যন্ত্রিকীকরণে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টি অপশান থাকবে। তো এর মধ্যে কৃষি যন্ত্রিকীকরণ 2024-25 এখানেই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশানটি চলে আসবে। তো এখানে আমরা মূলত অ্যাপ্লিকেশান করব যেহেতু, তো আমরা এই অ্যাপ্লিকেশান সাইনিং এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে উপরের দিকে বিভিন্ন অপশান থাকবে। ঠিক বাঁ দিকে নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে এই ফর্মটি চলে আসবে। তো এখানে মূলত এই ফর্মটি ফিল আপ করে সাইন আপ করতে হবে। তো এখানে রয়েছে প্রথমেই দিতে হবে এপিক নাম্বার বা ভোটার কার্ডের নম্বর এই অংশে, তারপরে দিতে হবে মোবাইল নাম্বার, তারপরে দিতে হবে ইমেল অ্যাড্রেস, তারপরে যে চাষি আবেদন করছে সেই চাষির নাম, এখানে মনের মতো একটি পাসওয়ার্ড, আবার ওই একই পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি ক্যাপিটাল এবং একটি স্মল, একটি নিউমেরিক অর্থাৎ নম্বর এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, যেমন @ হ্যাশট্যাগ এইসব। এরপরে আধার নাম্বার, ক্যাটাগরি অর্থাৎ তিনি কোন জাতের, অর্থাৎ SC, ST, OBC বা জেনারেল এক্ষেত্রে। তারপরে দিতে হবে জেন্ডার, তিনি পুরুষ না মহিলা বা অন্য কোনো। তারপরে থাকবে বাবার নাম বা স্বামীর নাম। এরপর থাকবে ডিস্ট্রিক্ট অর্থাৎ তিনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছে, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ তার সাব ডিস্ট্রিক্ট কোথায় আছে, ব্লক অর্থাৎ তিনি কোন ব্লকের। তারপরে থাকবে গ্রাম পঞ্চায়েত, তিনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছে, মৌজা নম্বর বা মৌজার নাম, ভিলেজ অর্থাৎ কোন গ্রাম থেকে তিনি আবেদন করছেন, এখানে পোস্ট অফিসটি লিখতে হবে এবং পিনকোড দিয়ে সাইন আপ করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন অবশ্যই যে লাল ডটেড মার্ক রয়েছে, এই লাল ডটেড মার্ক যে যে অংশে রয়েছে সেগুলি অবশ্যই পূরণ করতে হবে। এরপরে চলে যাবে নতুন একটি ইন্টারফেসে সাইন আপ করার সাথে সাথে। সাইন আপ করার পর লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর ঠিক আবেদনকারীর ড্যাশবোর্ডটি এরকমই দেখতে হবে। তো এখানে এই ড্যাশবোর্ডটি আসার পরে এখানে আমরা ঠিক দেখতে পাবো 4টি অপশান রয়েছে। কৃষক তিনি কোনটাতে আবেদন করছে সেটিকে আমাদের সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাই ফর FSSM স্কিম, অ্যাপ্লাই ফর OTS স্কিম, অ্যাপ্লাই FMB আর অ্যাপ্লাই CHC অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার। তো আমরা মূলত দেখে নেব OT এর ক্ষেত্রে এটি কিভাবে করতে হবে, অর্থাৎ ছোট যন্ত্রপাতি যেমন ধান ঝাড়া মেশিন, স্প্রে মেশিন, ডেলিভারি পাইপ এইসবের ক্ষেত্রে আমরা OTA-তে ফর্ম ফিল আপ করবো, অর্থাৎ ওয়ান টাইম অ্যাসেসমেন্ট। আর পাওয়ার টিলার বা মোটর কিংবা এই ধরনের যে বড় বড় অংশ বা ইলেকট্রিক যেগুলো চলে সেগুলোর ক্ষেত্রে আমরা FSSM ফিল আপ করবো। তো এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আবেদনকারীরা 2020-21
থেকে 2023-24 সালের মধ্যে যে কোনো একটা সাবসিডি স্কিমে পেয়েছেন তারা এবছরে আবেদন করতে পারবেন না। আমরা অ্যাপ্লাই ফর ওটিএ স্কিমটা প্রথমে দেখে নিই। এক্ষেত্রে FSSM অ্যাপ্লাই ফর ওটিএ স্কিম, এখানে ক্লিক করলে আমরা এই ফর্মটি দেখতে পাবো। তো এক্ষেত্রে ফর্মের নামটি আগে থেকে দেওয়া থাকবে, আধার কার্ডের নাম্বার যেহেতু আগে আমরা দিয়েছি সেক্ষেত্রেও দেওয়া থাকবে। আমাদের ফিল আপ করতে হবে আধার নাম্বার অফ স্পাউস, অর্থাৎ তার স্ত্রী বা যদি স্বামীর ক্ষেত্রে হয় তো স্ত্রীর, এবং স্ত্রীর যদি আবেদন ক্ষেত্রে হয় তাহলে স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। ভোটার কার্ডের নাম্বারও দেওয়া থাকবে। এখানে চাষির টাইপ, অর্থাৎ তিনি কেমন ধরনের চাষি সেটি আমাদের সিলেক্ট করতে হবে, মার্জিনাল কি বড় সেটি আমাদের সিলেক্ট করতে হবে। নেক্সট চলে আসবে কৃষক বন্ধু আইডিটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে যদি উনি কৃষক বন্ধু পেয়ে থাকেন। তারপরে দিতে হবে চাষির বয়স কত। এরপরে এই আপলোড অংশে আপলোড আধার ইমেজ, এই অংশে আধার কার্ডের প্রথম বা ফ্রন্ট পেজটি আপলোড করতে হবে। এটি 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফাইলে হতে হবে। নেক্সট আপলোড ভোটার ইমেজ, এখানে ভোটার কার্ডের ফ্রন্ট পেজ জেরক্স কিংবা অরিজিনাল হলে খুব ভালো হয়, আপলোড করতে হবে। সেটি 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফাইলে হতে হবে। নেক্সট আধার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, সাব ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, ব্লক দেওয়া থাকবে, গ্রাম পঞ্চায়েত দেওয়া থাকবে, ভিলেজ, পোস্ট, পিন এগুলো আগে থেকে দেওয়া থাকবে। তো এই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পরেই আমাকে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অফ নেম অর্থাৎ ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখা, যে শাখার বই আমরা দেব তো সেই শাখার নাম, আইএফএসসি কোড, ব্যাংকের যে আইএফএসসি কোড থাকে সেই কোড, যদি প্যান কার্ড থাকে আবেদনকারীর তো প্যান কার্ডের নম্বর, এবং ব্যাংকের যে প্রথম পাতা কিংবা ক্যান্সেল চেকের কপির এখানে দিতে হবে, যেটি 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফাইলে হতে হবে। এটিকে আমরা স্ক্যান করব এবং এখানে ইনপুট করব। এখন এরপরে দিতে হবে ল্যান্ড ডিটেলস, অর্থাৎ ওই চাষি কতটা জমি চাষ করে। তো সেক্ষেত্রে তার যতটুকু রয়েছে ডেসিমেলে আমরা এটাকে দেব। তারপরে দেব কি কি ক্যাটাগরির মেশিন আমরা নিতে চলেছি। যদি এটা হারভেস্টিং বা থ্রেশিং হয় সেক্ষেত্রে হারভেস্টিং অ্যান্ড থ্রেশিং দিতে হবে, বা অন্য যদি কোনো কিছু হয় তো সেক্ষেত্রে আমাদের সেটাকে দিতে হবে। বা মেশিনের নাম, যেমন ম্যানুয়াল, চিপ কাটার, এখানে অনেকগুলো অপশান আছে, সেগুলোকে আমাদের দেখে নিতে হবে যে আমরা কোনটার ক্ষেত্রে আমরা কোন মেশিনটার ক্ষেত্রে নেব। নেম অফ ম্যানুফ্যাকচারার, এক্ষেত্রে খুব ভাইটাল বিষয় এটি, আমাদেরকে আগে থেকে বলে দিতে হবে যে আমরা এই ম্যানুফ্যাকচারের আন্ডারেই এই মেশিনটাই নেব, তো সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারের নাম লিখব। তো নাম লেখার কোনো অপশান নেই, এখানে সিলেক্ট করেই দিতে হবে। নেম অফ মডেল, কোন মডেলের নেব, মডেলটি সিলেক্ট করার সাথে সাথে তার দামটিও এখানে কিন্তু বসে যাবে অটোমেটিক। তারপরে দেব আমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা ম্যানুফ্যাকচারার দিচ্ছে বা কোন এজেন্টের বা কোন ডিলারের থেকে আমরা নেব, তো ডিলারের ডিস্ট্রিক্ট, ডিলারের নাম এবং কত টাকা সাবসিডি পাবো সেটিও আমরা এখানে অটোমেটিকলি দেখাবে। তো নেক্সট আমরা যদি আরও কিছু নিতে চাই তো আমরা সেক্ষেত্রে অ্যাডেড র এই অপশানে ক্লিক করব, এবং পরবর্তী যদি আমরা আরও কিছু নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেম একই এইরকমই একটি ফর্ম চলে আসবে, ফর্মটিকে আবার ফিল আপ করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আমাদের পারচেস প্রোডাক্টের দাম বা ক্রয় করব যে জিনিসগুলো সেগুলোর যদি 20,000 টাকার ওপরে হয় সেক্ষেত্রে আমরা 50% অর্থাৎ 10,000 টাকার বেশি টাকা পাবো না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওই প্রোডাক্টগুলি যেন 20,000 টাকার বেশি যেন না হয়। সেক্ষেত্রে আমরা যদিও বা কিনে ফেলি সেক্ষেত্রেও আমরা 50% সাবসিডি অর্থাৎ 10,000 টাকার বেশি আমরা কিন্তু পাবো না। নেক্সট আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এই ডাউনলোড ওটিএ ফর্ম এখানে ক্লিক করে আমরা
যে ফর্মটি আধিকারিক দপ্তরে জমা করতে হবে সেই ফর্মটি আমরা ডাউনলোড করে নেব। যেখানে উল্লেখ থাকবে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর, যেটি পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে পাবেন, এবং এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার যে মেশিনগুলো সিলেক্ট করেছেন সেগুলোকেও আপনি এডিট করতে পারবেন, এবং ওটিএ বাটনে ক্লিক করে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। তো ফর্ম ডাউনলোড করলে আমাদের এই অ্যানাক্সার 7-এর যে ফর্মটি পেয়েছি এই ফর্মটি আমরা পাবো, এবং এই ফর্মটিকে প্রিন্ট আউট করে এখানে একটি ফটো এবং নিচে একটি সিগনেচার করে আমরা এই ফর্মটি জমা করব। তো এই ফর্মটি জমা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো দেব সেগুলো এর নিচে লেখা আছে। তো এখন জেনে নেওয়া যাক কারা এই আবেদন করতে পারবেন না। বিগত 4 বছরের স্কিম সাবসিডিতে যদি কেউ এই স্কিমগুলি পেয়ে থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন না। এছাড়াও যদি স্বামীর ক্ষেত্রে আবেদন করে থাকেন তাহলে স্ত্রী পাবেন না, এবং স্ত্রী যদি আবেদন করে থাকে স্বামী কিন্তু পাবেন না। স্কিমের ক্ষেত্রে 2 ধরনের আবেদন করা যাবে না, যে কোনো একটি আপনাকে আবেদন করতে হবে। যদি মনে করেন যে ওটিএ করব তাহলে ওটিও করতে হবে, আপনি এফএসএম পাবেন না, এবং এফএসএসএম যদি করেন তাহলে ওটিএ করতে পারবেন না। এবং যদি এই দুটি করে থাকে তাহলে কাস্টম হায়ারিং আপনি করতে পারবেন না। কাস্টম হায়ারিং সে তারাই করতে পারে যাদের এফপিসি কিংবা কোনো স্বনির্ভর গোষ্ঠী বা দল রয়েছে, তারাই করতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশান আসার জন্য। 20 আগস্ট 2024 থেকে যেহেতু ফর্মটি ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ শুরু হলে আবার নতুন ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়ে আবার হাজির হবে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় ভারত।